পরমহংস পরিব্রাজকাচার্য কুলমুকুটমণি শিল সুখদেব গোস্বামী চরণ প্রাপ্তবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষি বৃন্দ পরিবেষ্টিত শিল পরীক্ষিত মহারাজের সভায় যে রূপেতে শ্রীমদ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয়, তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণীর টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। শ্রী গোবিন্দের চরণ সান্নিধ্যে উপনীত হয়ে দেবরাজ ইন্দ্র স্তুতি প্রসঙ্গে শ্রী গোবিন্দকে বলছেন, হে ভগবান, আপনি শান্ত সপ্রকাশ ও রজস্তমবিহীন বিশুদ্ধ সত্য স্বরূপ। সুতরাং আপনার আমাদের মতো মায়াময় অজ্ঞানমূলক সংসার বন্ধন নাই। হে সর্বেশ্বর, আমাদের ন্যায় ভ্রান্ত জীবের সংসার বন্ধন জনিত এবং পুনরায় সংসার বন্ধনের কারণ স্বরূপ যে সমস্ত কামলোভাদি দেহাত্ম ভ্রমচিহ্ন দেখা যায়, আপনার তাহা কিরূপে সম্ভবপর হতে পারে? কিন্তু তথাপি আপনি ধর্ম সংস্থাপন এবং খলনিগ্রহের জন্য দণ্ড ধারণ করে থাকেন। আপনি জগতের পিতা, গুরু এবং নিয়ন্তা। আপনার শাসন লঙ্ঘন করার শক্তি কাহারও নাই। আপনি যথাসময়ে স্বেচ্ছাগৃহীত রূপে জগতে আবির্ভূত হয়ে ঐশ্বর্য গর্ভাভিমানী ব্যক্তিগণের গর্ব খর্ব করবার জন্য বিবিধ লীলা করে থাকেন। দেবরাজেন্দ্রের স্তুতি প্রসঙ্গের বিশুদ্ধ সত্যং তব ধামং শান্তং ইত্যাদি শ্লোকের গতকাল আমরা যৎকিঞ্চিত আস্বাদন করেছি। ইত্যাদি শ্লোকে শ্রী ভগবানকে বিশুদ্ধ সত্যময় বলে বর্ণনা করলেন বটে, কিন্তু শ্রী ভগবানের লীলা দেখলেন তাহাকে তো ক্রোধ লোভাদিবিহীন বলেও মনে হয় না। কেননা তিনি অসুরগণের উপর ক্রুদ্ধ হয়ে তাহাদিগকে বিনাশ করেন। আর শ্রী বৃন্দাবন লীলায় সেখানে তো তিনি লোভ পরতন্ত হয়ে ক্ষীর ও নবনীত আদি চুরি করতেও কুণ্ঠিত হন নাই। গোবর্ধন যাগেও তিনি তো সুবৃহৎ মূর্তি ধারণ করে গোপগণের প্রদত্ত অন্ন ব্যঞ্জনাদি সমস্ত ভোজন করেছেন। বাহ্যিক দৃষ্টিতে যদিও গোবর্ধন পর্বতের স্বরূপ, কিন্তু তত্ত্বত তিনি তো ওই স্বরূপ ধারণ করে নিয়েছেন। কাজে এইরূপ বহু লীলাতেই শ্রী ভগবানের ক্রোধ, লোভ ইত্যাদি বাহ্যিক প্রকাশ বা পরিচয় পাওয়া যায়। সুতরাং দেবরাজেন্দ্র শ্রী ভগবানকে যে বিশুদ্ধ সত্যময় বললেন, বিশুদ্ধ সত্যময় বললেও তত্ত্বত বিশুদ্ধ সত্যময়, এটা ঠিক, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি তার লীলা সমালোচনা করা যায়, তত্ত্বে এবং লীলায় কিছু সামঞ্জস্যের তফাৎ আছে, তাহলে তাকে ক্রোধ লোভাদি পরতন্ত্র বলে মনে হতে পারে বাহ্যিক দৃষ্টিতে। সেই জন্যই দেবরাজেন্দ্র কুতই অনু তদ্দেত্তব ঈশ সৎকৃতাহা ইত্যাদি শ্লোকের অবতারণা করে দেবরাজেন্দ্র শ্রী ভগবানের লীলার যে প্রকৃত তথ্য তা নির্ণয় করতে প্রবৃত্ত হয়ে গিয়ে বলছেন, হে ভগবান, মায়াতীত জীবের মায়িক কামক্রোধাদির সম্বন্ধবশত নানাবিধ বিকার পরিলক্ষিত হয়। মায়াধীন জীবের মায়িক কাম ক্রোধাদি সম্বন্ধ বশত নানাবিধ বিকার পরিলক্ষিত হয় বটে, কিন্তু আপনি মায়াধীশ।
এই জন্যে কোনো প্রকার মায়াবিকারের সঙ্গে আপনার কোনো সম্বন্ধ থাকা কোনো প্রকারেই সম্ভবপর নয়। অর্থাৎ মায়ার কোনো প্রভাব আপনার উপর আপনাকে প্রভাবিত করতে পারে না, যার জন্যে তার প্রভাবের ফলে যে বিকার যাহা মায়ামুক্ত জীবের মধ্যে দেখা যায় তাহা আপনার মধ্যে প্রকাশিত হওয়া সম্ভবপর নয়। কেননা আপনি মায়াধীশ, মায়ার নিয়ন্ত্রা আপনি। আত্মস্বরূপ জ্ঞানবিহীন মায়াধীন জীবগণেরই মায়িক বিষয়ে কাম, ক্রোধাদি ইত্যাদি পরিলক্ষিত হয়, আর এটাই তাদের পুনঃ পুনঃ সংসার দুঃখ ভোগের কারণ স্বরূপ। নিজের স্বরূপ জ্ঞান নাই, দেহকে আমি জ্ঞান করে নিজ সুখের অনুসন্ধানে দেহ সুখের বিষয়েই মত্ত হয়ে যায়। দেহ তো প্রাকৃত, মায়িক দেহ, কাজেই সেই বিষয়ে সুখভোগের নানাবিধ কামনা প্রকাশিত হয়, জাগরিত হয়, আর সেই কামনা পূরণ না হলেই তার পরিপ্রেক্ষিতে ক্রোধাদি ইত্যাদি অর্থাৎ ষড়রিপু নিরন্তর মায়ামুক্ত জীবগণকে তাদের মুগ্ধ করে পুনঃ পুনঃ সংসার দুঃখ ভোগ করাচ্ছে। অজ্ঞানন্ধ জীবগণ তত্ত্বজ্ঞানের অভিনয় দেখাতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কামক্রোধাদির সঙ্গে সম্বন্ধ থাকে ততক্ষণ পর্যন্ত কাউকেও প্রকৃত জ্ঞানী বলা যেতে পারে না। জ্ঞান অর্থাৎ দেহ আমি নয়, এই জগৎ সংসার সব অনিত্য ইত্যাদি যে কথা তাহা বলা যায়, উপদেশ প্রদান করা যায়, জ্ঞান বা তত্ত্ব আলোচনা করা যায়, কিন্তু নিজের জীবনে সেটা কতদূর প্রকাশিত যথার্থ যদি আত্মস্বরূপের জ্ঞান হয়, আত্মার জ্ঞান হয়, তত অনুভব হয়। অপরোক্ষ জ্ঞান মানে প্রত্যক্ষ জ্ঞান, শোনা কথা নয়, নিজের অনুভব চাই। তাহলে সে স্বরূপে স্থিত হয়ে যায়। নিজ স্বরূপে স্থিত হয়ে গেলে দেহ সম্বন্ধনীয় যাহা কিছু তাহাকে প্রভাবিত করতে পারে না। কেন? সে নিজের স্বরূপে অবস্থিত, স্বরূপের তো কোনো কাম, ক্রোধ ইত্যাদি বিকার নাই। কাজেই কাম, ক্রোধ ইত্যাদি জনিত যে সমস্ত বিকার বা তাহার যে বহিঃপ্রকাশ ইত্যাদি সব দেহের, আর সেটি ততক্ষণই প্রকাশিত হয় যতক্ষণ দেহে আমিত্ব বোধ থাকে, অনুভব থাকে। সাধারণত জীব যারা নিজ স্বরূপের অনুভব প্রাপ্ত হয় নাই, অনাদিকাল থেকে এই মায়িক দেহে আমি বোধ করে, এটা হচ্ছে মায়ারই কাজ। মায়ার যে বিক্ষেপিতা শক্তি এবং আবরণের থেকে শক্তি, আবরণের থেকে শক্তির দ্বারা নিজের স্বরূপকে আচ্ছাদন করে দিচ্ছেন, দিয়ে দেহকেই আমি এটা প্রতীতি করিয়ে দিচ্ছেন মায়া। জীবের সাধ্য নাই মায়ার এই যে প্রতীতি বা মায়ার যে প্রভাব তাহা অতিক্রম করে। আর বিক্ষেপিতা অর্থাৎ দেহ সম্বন্ধীয় যাহা কিছু, এগুলি সব আমার। যথার্থ আমার যে কে, আমি কে, এই জ্ঞান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যথার্থ আমার কে এই জ্ঞানও আসতে পারে না। আমি জ্ঞানেই যদি ভ্রান্তি থাকে তাহলে আমার জ্ঞানও ভ্রান্তি থাকবে। আর এটি মায়ার কাজ। মায়ার আবরণের থেকে বিক্ষেপিতা শক্তি দ্বারা জীবকে প্রভাবিত করে তার জ্ঞান আবৃত করে রাখছে। আর সেই অজ্ঞানজনিত দেহে আমিত্ব জ্ঞান, এটা তো অজ্ঞান, যথার্থ দেহ তো আমি নই, সেটা বোঝা যাচ্ছে।
শাস্ত্র বাক্যে শোনাও যাচ্ছে এবং কথা প্রসঙ্গে বলাও হচ্ছে যে আমার শরীর খারাপ বা আমার শরীর ভালো। আমার শরীর, তার মানে শরীর আমি নই, কথা প্রসঙ্গে বলা হচ্ছে ঠিকই, কিন্তু তত্ত্বত যদি অনুভব করা যায়, চিন্তা করা যায়, তাইলে শরীর ব্যতীত নিজের কোনো অস্তিত্ব তো অনুভবে আসছে না, নিজের স্বরূপ জ্ঞান তো হচ্ছে না। তার মানে আমার দেহাত্মবোধটি দূরীভূত হয় নাই, মায়ার প্রভাব মুক্ত হতে পারি নাই। আর মায়ার প্রভাব মুক্ত হবে কখন? আমি বুঝি প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। একমাত্র শ্রী ভগবৎ চরণের শরণাগত ছাড়া, শরণাগতি হলে ভগবত কৃপায় মায়া যদি তাকে ছেড়ে দেয়, তাহলেই নিজের স্বরূপের অনুভূতি আসবে। তখন সে দেহ যে আমি নয় এটি অনুভব করবে, জানা নয়, বিশেষ রূপে জানা, অনুভবজনিত জানা। অনুভবজনিত জানা যখন হবে তখন কাম ক্রোধাদি ইত্যাদি কোনো বিকার থাকবে না। এই জন্য বলছেন যতক্ষণ পর্যন্ত সে যতই তত্ত্ব কথা বলুক না কেন, তার যদি কাম ক্রোধাদির বিকারের কিছুমাত্র যদি থাকে, সম্বন্ধ থাকে, তাহলে ততক্ষণ তাকে প্রকৃত জ্ঞানী বলা যেতে পারে না। আপনি স্বয়ং জ্ঞান স্বরূপ। ইন্দ্র শ্রী গোবিন্দকে বলছেন আপনি স্বয়ং জ্ঞান স্বরূপ। সুতরাং আপনার অজ্ঞান কিংবা অজ্ঞানকৃত কাম লোভাদি ইত্যাদির সঙ্গে কোনো সম্মত থাকার কোনো প্রশ্নই ওঠে না। কেননা অজ্ঞান আপনার তীরসীমাতেই আসতে পারে না, আপনি নিজেই জ্ঞান স্বরূপ। আলোকের নিকটে একটা আলোক বা দীপশিখা প্রজ্বলিত হলে তার সান্নিধ্যে যেমন কোনরূপেই অন্ধকার থাকতে পারে না, এটা স্বতঃসিদ্ধ। সেই রকম আপনি জ্ঞান স্বরূপ, আপনার সান্নিধ্যে তো কোনো প্রকারের অজ্ঞান থাকতে পারে না। আর কামলোভাদি ইত্যাদি তো অজ্ঞানকৃত বিকার। পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমি ভক্তা প্রযুচ্ছতি তস্যাহং ভক্ত পর্যুতমস্মামি প্রযুতাত্মনঃ। এই গীতা বাক্যে জানা যায় যে আপনি ভক্তের সমর্পিত পত্র পুষ্পাদি পর্যন্ত, অর্থাৎ সমস্ত কিছু যে ভক্তি সহকারে অর্পণ করে, আপনি পরমাদরে তা গ্রহণ করে থাকেন। কিন্তু তাহা মায়াধীন সকাম জীবের কাম্যবস্তু গ্রহণের ন্যায় কাম সম্বন্ধযুক্ত নহে। মায়ামুগ্ধ জীবকে কিছু দিলে সে যেমন গ্রহণ করছে, ভক্ত ভক্তি সহকারে আপনাকে যা কিছুই সমর্পণ করছে আপনিও গ্রহণ করেন ঠিকই, কিন্তু এই দুটি গ্রহণের মধ্যে সামঞ্জস্য নাই। আপনার গ্রহণ কোন প্রাকৃত কামের সম্বন্ধ নাই। আপনার ভক্ত দত্ত যে ভক্ত উপহার, এই যে আপনি গ্রহণ করেন, ভক্ত যাই দিক না কেন সেখানে কোনো বিচার নাই। বিচারটা হচ্ছে ভক্তি, কতটা প্রীতি সহকারে ভক্ত অর্পণ করিতেছেন। অন্তরের প্রীতি, প্রগাঢ় প্রীতি, সেটাই হচ্ছে বিচার্য, সেটাই হচ্ছে আপনার গ্রহণীয়। কেননা আপনি ভক্তাধীন। কাজে ভক্তদত্ত যাহা কিছু আপনি যে গ্রহণ করছেন, ইহাতে আপনার ভক্তাধীনতারই পরিচয় দিতেছেন। এখানে আপনার কোনো কামলোভ ইত্যাদি পরিচয় নয়, প্রকাশ নয়। আপনার এই গ্রহণের ফলে আপনি যে কতটা ভক্তাধীন সেটি প্রকাশ করিতেছেন। আপনি যে ধর্মপথভ্রষ্ট অসুরগণের উপর দণ্ডবিধান করে থাকেন, তাহাতেও আপনার অসীম কৃপারই পরিচয় পাওয়া যায়। অর্থাৎ অসুরগণকে যে আপনি বিনাশ করেন, সেখানে আপনার ক্রোধের প্রকাশ হয়। এ ক্রোধ কোনো মায়িক বিকারগ্রস্ত ক্রোধ নয়, অর্থাৎ কামনা প্রতিহত হলে যে ক্রোধের সৃষ্টি, সেই তজ্জাতীয় ক্রোধ নয়।
আপনি যে ক্রোধান্বিত হয়ে অসুরগণের উপর দণ্ডবিধান করেন, তাহাদের বিনাশ করেন, তার মধ্যেও আপনার অসীম কৃপাই প্রকাশিত হয়। কেননা আপনি ধর্মপথভ্রষ্ট অসুরগণের উপর দণ্ডবিধান করলেন, তাহাদের এই যে অধর্ম প্রবৃত্তি সেটি দূরীভূত হয়ে যায়। তাহারা বিশেষ করে আপনি যদি দণ্ড বিধান করেন, আপনার হস্তে বিনাশপ্রাপ্ত হয়ে তাদের কি হয়, গতি কি হয়, তাহারা মোক্ষ প্রাপ্ত হয়, মুক্তি লাভ করে। তো এটা তো আপনার কৃপারই পরিচয়। জগতে যদি কারো কাহারও প্রতি ক্রোধের সৃষ্টি হয়, তার ফলে তার কোনো ভালো কাজ তো হয় না, তার তো ভালো কিছু করে না, ক্রোধের বশে তার ক্ষতি সাধন করে। এবং ক্ষতি সাধন করতে পারলেই, যেভাবেই হোক কায় মনোবাক্যে যদি ক্ষতি সাধন করতে পারে, তাহলে ক্রোধের শান্তি হয়, নিলে ক্রোধের শান্তি হয় না জাগতিক জীবের। কিন্তু আপনার যে ক্রোধের প্রকাশ, সেটি প্রকারান্তের অসুরগণের মঙ্গলের নিমিত্ত। এক তো তাদের অধর্ম প্রবৃত্তি দূরীভূত হয়ে যাচ্ছে, তাদের আপনি মুক্তি প্রদান করছেন, এবং তার ফলে কি হচ্ছে, জগতে ধর্ম সংস্থাপন করছেন। অতএব হে ভগবান, আপনি যখন জগতে আবির্ভূত হয়ে লীলা করেন, তখন দেখা যায় যে আপনি সজ্জনগণকে লালন পালন করেন, কৃপা করেন। অর্থাৎ আপনার কৃপা সজ্জনগণের উপরই প্রতিফলিত হয়, প্রকাশিত হয়। আর যারা দুর্জন, অর্থাৎ আসরিক প্রবৃত্তি সম্পন্ন, তাহাদের আপনি নানাভাবে দণ্ড প্রদান করেন। এটা যখন আপনার প্রকট লীলা হয়, জগতে আবির্ভূত হয়ে লীলা করেন, এটা কিন্তু সবসময় দেখা যায় না। আবির্ভূত যখন লীলা করেন, তখন সাধুজনের পালন, দুষ্টের দমন, এই জন্যই আপনি আবির্ভূত হচ্ছেন। কাজেই আপনি আবির্ভূত সেই লীলাই করেন। এতে আপাতত আপনার লীলার বৈষম্য প্রতীত হচ্ছে। সবার প্রতি সমভাব তো দেখা যাচ্ছে না। যারা দুর্জন, আচরিক প্রবৃত্তি, তাদের প্রতি আপনার দণ্ড ধারণ, অর্থাৎ তাদের নিগ্রহ করছেন। আর যারা আপনার ভক্ত, তাদের আপনি পালন করছেন। তাহলে এই যে বৈষম্য, এটা যে দেখা যাচ্ছে, অর্থাৎ সর্বজীবের প্রতি সমভাব। আপনি বলেছেন সমং নমে দেশ ন প্রিয়, আমি সবার প্রতি সমান, আমার কার কেউ দেশ নয় আর কেউ প্রিয়ও নয়, গীতাতে আপনি বলেছেন। কিন্তু এত পরিষ্কার দেখা যাচ্ছে। তা এতে আপাতত আপনার লীলার বৈষম্য প্রতীত হচ্ছে ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে যদি তত্ত্ব বিচার করা যায়, তাহলে আপনার কোনো বৈষম্যই নাই। আপনি সজ্জন এবং দুর্জন উভয়কেই অনুগ্রহ করছেন এবং দণ্ড দ্বারা কৃতার্থ করে থাকেন। কিরকম, পিতা যেমন পুত্র পালন করতে প্রবৃত্ত হয়ে, যে সৎপুত্র, যে পিতার অনুগত, পিতার আদেশে চলে, তাকে আদর করেন, এবং যে দুষ্ট প্রকৃতির, পিতার কথা শুনছে না, সেই তাকে সাধারণত ভাবে কুপুত্রই বলা হয়। সেই কুপুত্রকে যেমন পিতা দণ্ড প্রদান করেন, কিন্তু পিতার নিকটে উভয় সন্তানেরই সমান স্নেহ বিরাজমান। সেইরূপ আপনিও জগৎ পিতা। সজ্জনগণ আপনার সুপুত্র স্বরূপ, আর দুর্জনগণ আপনার কুপুত্র স্বরূপ। সেই জন্যে আপনি উভয়কেই কৃপা করছেন। সজ্জনগণকে কৃপা করছেন অনুগ্রহ দানে, সৎপুত্র স্বরূপ, কারণ সে তো আপনার অনুগত জনই, আপনার আদেশ অনুযায়ী চলছে, আপনার ইচ্ছা মতোই চলছে। তাকে তো নিগ্রহ করবার কোনো অপেক্ষা নাই। কাজেই তাকে স্বাভাবিকভাবে আপনার অনুগ্রহ তার প্রতি আকর্ষিত হচ্ছে। আর যে কুপুত্র আপনার অনুগত নয়, আপনার বাধ্য নয়, আপনার কথা শুনছে না, অধর্ম পথে চলছে,
তাদের সৎপথে আনবার জন্যে যে ক্রিয়া, যে প্রক্রিয়া, সেটা হচ্ছে দণ্ডদান। তা দণ্ডদান রূপ কৃপার মাধ্যমে কুপুত্র স্বরূপ দুর্জনগণকে আপনি পালন করে থাকেন, অর্থাৎ তাদের সৎপথে আনেন। আপনি জগতের গুরু, কাজেই গুরু যেমন শিষ্যের অধিকার অনুরূপ শিক্ষা প্রদান করেন। গুরুদেবের নিকট অনেক শিষ্য, অনেকেই আশ্রয় গ্রহণ করেছেন, কিন্তু সকলের যোগ্যতা তো সমান নয়। যার যেরকম যোগ্যতা, যেরকম অধিকার, গুরুদেব কি করেন, তাকে সেইখান থেকেই ধীরে ধীরে শিক্ষা প্রদান করে উপরের দিকে তোলেন। এখন প্রাথমিক বিদ্যালয়ের যারা পড়িতেছে আর বিশ্ববিদ্যালয়ে যারা পড়িতেছে সকলেই ছাত্র, কিন্তু সকল ছাত্রের তো সমান অধিকার নয়। ছাত্রের যোগ্যতা যেরকম, সেই শ্রেণী থেকে পরপর পরপর তাকে শিক্ষা লাভ করিয়ে তাকে তো বিশ্ববিদ্যালয় পর্যন্ত তুলতে হবে। একবারে এখন যার যোগ্যতা আছে বিশ্ববিদ্যালয়ে, তাকে তো প্রথমেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রদান করা হয়। আর যা তাদের যোগ্য নাই, প্রাথমিক বিদ্যালয়ের যোগ্যতা, তাকে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দিলে সে গ্রহণ করতে পারবে না? তাতে তার কল্যাণ হবে। তাকে তো প্রাথমিক থেকে শিক্ষা দিয়ে নিতে হবে। কাজে গুরুদেবও তেমনি সব শিষ্যের প্রতি তো সমান শিক্ষা দেন না, সমান আদেশ বা সমান অনুগ্রহ কৃপা করেন না। তার অধিকার অনুরূপ শিক্ষা প্রদান করেন। গুরুদেব প্রকৃতপক্ষে সর্বশিষ্যেরই মঙ্গল বিধান করেন, কিন্তু কাকে কিভাবে মঙ্গল করবেন সেটি তিনি জানেন। সেখানে শিষ্যের কোনো অধিকার নাই কিছু বলবার। যাকে যেভাবে শিক্ষা দিলে তার কল্যাণ হবে, গুরুদেব তাই করেন, কারণ গুরুদেব অন্তর্যামী, সর্বদেবময়। কাজে আপনিও সেইভাবে জগতের সমস্ত জীবকে যথাযোগ্য শিক্ষা প্রদান করে কৃতার্থ করে থাকেন, কেননা আপনি জগৎ গুরু। জগতের সব জীবেরই আপনি হচ্ছেন গুরু। আপনি অধীশ, অর্থাৎ সর্ববিধ যোগ্যতা সম্পন্ন। সুতরাং আপনি যাহাকে যেভাবে শাসিত, গঠিত কিংবা শিক্ষিত করতে ইচ্ছা করেন, তাকে আপনি সেইভাবেই শাসন করেন, সেইভাবেই গঠন করেন, সেইভাবেই শিক্ষা প্রদান করে তাকে সেইভাবে শিক্ষিত করেন। জগতে দেখা যায় এমন অনেক কুপুত্র আছে যে পিতা তাকে নানাভাবে শাসন ও শিক্ষা প্রদান করেও কিছুতেই সৎপথে আনতে পারছেন না। এবং এমন অনেক দুর্বুদ্ধি সম্পন্ন শিষ্য আছেন যে গুরু তাকে নানাভাবে শিক্ষা প্রদান করেও তার দুর্বুদ্ধি দূর করতে পারেন না, তাকে শিক্ষিত করতে পারেন না। উপরন্তু সে নিরন্তর গুরুদেব বা অন্যান্য গুরু ভাইয়ের অনিষ্ট আশঙ্কা করে এবং সেই কাজেই রত থাকে। এমনকি গুরুদেবের উপরই শাসন সে চালিয়ে দেয়। কিন্তু আপনি অধীশ, জাগতিক অর্থাৎ জগতে এগুলি দেখা যায় ঠিকই, কিন্তু আপনি তো অধীশ জগৎ কর্তা। কাজে আপনার শাসন কিংবা শিক্ষা জগতের মতো কখনোই ব্যর্থ হয় না, ব্যর্থ হতে পারে না। আপনি যাকে যেভাবে শাসন কিংবা শিক্ষা প্রদান করতে ইচ্ছা করেন, সে সেইভাবেই শাসিত এবং শিক্ষিত হয়ে ক্রমশ উন্নতির পথে অগ্রসর হতে বাধ্য। কেন বাধ্য? আপনি তো তার অন্তর্যামী রূপে তার ভিতরেই অধিষ্ঠিত হয়ে তাকে দিয়ে করাচ্ছেন। কাজে আপনার ইচ্ছানুরূপ চলতে সে বাধ্য। অন্তর্যামীর শক্তিতেই তো সে চলছে, অন্তর্যামীর ইচ্ছাই সে চলছে, নইলে তার কি সামর্থ্য? জীবের তো কোনো সামর্থ্য, স্বতন্ত্রতা নাই। কাজে আপনি যেভাবে তাকে গঠিত করতে চান সেইভাবে আপনি গঠিত করতে পারেন। অতএব আপনার প্রদত্ত শাসনদণ্ড কিংবা শিক্ষাদণ্ড তা সকলেরই পরম কল্যাণকর, কেননা আপনি পরম করুণাময়, কল্যাণকারী।
অনুগ্রহ কিংবা দণ্ডবিধান তা করে জগতের সজ্জনগণকে কৃতার্থ করবার জন্যেই আপনি পিতা এবং গুরুর ন্যায় পুত্র এবং শিষ্যকে বাৎসল্য প্রকাশ করে অখণ্ডনীয় কালের ন্যায় অলঙ্গ দণ্ড ধারণ করে জগতে আবির্ভূত হয়ে নানাবিধ লীলা করে থাকেন। জগতের জীবগণ তারা তাদের পূর্ব জন্মকৃত যে কর্মফল, যাহা ভোগের নিমিত্ত দেহ প্রাপ্তি, দেহ লাভ, কাজেই সেই কর্মফল অর্থাৎ প্রারব্ধ ভোগ করবার জন্য কর্মবাধ্য হয়ে, অর্থাৎ সেই কর্মফল ভোগের নিমিত্তই জগতে জন্মগ্রহণ করতে বাধ্য হয়, দেহ ধারণ করেন। তার এতে কোনো স্বাতন্ত্রতা নাই। কিন্তু আপনি কাল কর্ম প্রভৃতি সকলেরই নিয়ন্তা, কাজে আপনি যে জগতে আবির্ভূত হন তাহাতে এই কোন রকম কর্মফল ভোগ বা কর্মের বাধ্যতা ইত্যাদি কিছুর আভাসও থাকে না। জগতে আবির্ভাবের আপনার ইচ্ছাই হচ্ছে একমাত্র কারণ। আপনি যখন আবির্ভূত হতে ইচ্ছা করেন তখনই আপনি আবির্ভূত হন, অর্থাৎ রূপ ধারণ করেন। যে উদ্দেশ্যে আপনার সেই ইচ্ছার উদ্গম, সেই উদ্দেশ্য সম্পন্ন হলেই আপনি আবার অপ্রকট হয়ে যান। আপনার ইচ্ছা সর্বতোভাবে সদা সর্বদাই সকলের পক্ষেই মঙ্গলকর হয়ে থাকে, কেননা আপনি জগৎ পিতা, জগৎ গুরু। আপনি কখনো কাহারও কোনোভাবে অমঙ্গল হোক এ জাতীয় কোনো কিছু ভাবনার আভাসও আপনার আসতে পারে না, কেননা পিতা এবং গুরু, জগতের পিতা জগতের গুরু, তাহা তো আপনারই প্রতিনিধি স্বরূপ। তাহাদের মধ্যেও সদা সর্বদাই কল্যাণকারী যে গুণটি সেটি নিহিত থাকে। তাহলে আপনার মধ্যে তো সম্মুখ রূপে থাকবে বিরাজমান। কাজে আপনি সকলের নিয়ন্তা, সকলের পক্ষেই কল্যাণকারী। তাই আপনার যাহা কিছু ইচ্ছা, অর্থাৎ আপনি আবির্ভূত হয়ে যাহাই লীলা করেন বা আবির্ভূত হন যে উদ্দেশ্যে, তা সকলের পক্ষেই হিতকর হয়। লৌকিক দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে হয়তো সবসময় সকলের পক্ষে হিতকর বলে মনে হয় না, কেননা এই যে কল্যাণ সম্বন্ধে মায়ামুক্ত জীবের যে ধারণা, যে অনুভব, তাহা যথার্থ সত্য নাও হতে পারে, স্বাভাবিকভাবে সত্য হয় না। কেননা মায়ামুক্ত জীব জড়জাগতিক বিষয় ইত্যাদি প্রাপ্তি তাহাই কল্যাণ বলে মনে করে এবং সেটাই আপনার কৃপা বলে মনে করে। যারা একটু আপনার অনুগত হয়, প্রাথমিক অবস্থায় দেখা গেছে যদি এই জাতীয় অর্থাৎ জড়জাগতিক ভোগ সুখ ইত্যাদি ভোগ স্বাচ্ছন্দ্য তাহা যদি স্বাভাবিকভাবে সে প্রাপ্ত হয়, তাহলে মনে করে যে প্রভুর কৃপা, ভোগাসক্ত হয়ে যায়। প্রাথমিক অবস্থায় যতক্ষণ পর্যন্ত না জড়জাগতিক বিষয় ভোগের যে আসক্তির আভাস পর্যন্ত দূরীভূত না হচ্ছে, ততক্ষণ যথার্থ আপনার কৃপা তার অনুভবে আসবে না। জড়জাগতিক বিষয় ভোগ প্রদান এটি যথার্থ আপনার কৃপা নয়, বরং এটা অকৃপাই বাহ্যিক দৃষ্টিতে, অর্থাৎ সাধকের ক্ষেত্রে। কেননা সে তার কামনা, আপনি হচ্ছেন কামনা পূরক, যে যে কামনা নিয়ে আপনাকে আরাধনা করবে আপনাকে তো তার সেই কামনা পূরণ করতেই হবে। কাজে আপনার ইচ্ছা না থাকলেও আপনি তার সেই কামনা পূরণের জন্য তাকে সেই সুখ স্বাচ্ছন্দ্য ভোগ ইত্যাদি প্রদান করে থাকেন। তারপর ধীরে 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 সে যদি আপনার চরণ সান্নিধ্যে যুক্ত থাকে, অর্থাৎ বিষয় বৈভব ভোগে রত হয়ে গিয়ে আপনাকে ভুলে না যায়, আপনার থেকে বিচ্যুত না হয়ে যায়, তাহলে ধীরে 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 আপনার ভোগাশক্তি আপনার কৃপাতে দূরীভূত হয়ে গিয়ে তখন সে আপনার যে প্রকৃত কৃপা সেটা অনুভব করতে পারে। জড়জাগতিক ভোগ সুখ নাশ
এটি হচ্ছে আপনার বিশেষ কৃপা। ভক্তের প্রতি এটি বিশেষ কৃপা। কেননা বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হলেই সেখানে ভোগাসক্তির জন্ম নেয়, এটা স্বাভাবিক। কারণ মায়িক ইন্দ্রিয়, মায়িক বিষয়, মায়িক ইন্দ্রিয় সদা সর্বদাই বিষয়মুখী, বিষয় ভোগোন্মুখ। আর সেই ভোগের বস্তু যদি সামনে থাকে তাহলে স্বাভাবিকভাবে সে আকৃষ্ট হবে, বিষয় তাকে আকৃষ্ট করবে, তার অন্তরে ভোগের ইচ্ছা জাগবেই। কাজেই যদি সেই বিষয়ে দূরীভূত করে দেন তাহলে তার সেই ভোগাসক্তিটি পূর্ণ হতে পারছে না। ভোগে কখনো ভোগ নিবৃত্তি হয় না। যতই ভোগ করা যায় ততই ভোগের কামনা, ভোগাসক্তি আরো বর্ধিত হতে থাকে। একটি ভোগের আসক্তি অর্থাৎ ভোগের কামনা পূরণ হলে সেই সঙ্গে সঙ্গে আরো 2-5টা ভোগের কামনা তার অন্তরালে জন্ম নিয়ে নেয়। এই জন্যে ভোগে কখনো ভোগের নিবৃত্তি হয় না। ভোগের নিবৃত্তি হচ্ছে ত্যাগে। কিন্তু সেই ত্যাগ করার সামর্থ্য তো ভোগাসক্ত জীবের নাই। তাই শ্রী ভগবান যাকে কৃপা করেন, বিশেষ কৃপা করেন, অধিকার অনুসারে তার বিষয় নাশ করে দেন। তাই বলেছেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ। সর্বনাশ অর্থাৎ তার সর্ববন্ধন নাশ। যেখানে যেখানে আসক্তি সেইখানে সেইখানে সেই আসক্তির বিষয়গুলো ভগবান সরিয়ে দেন। অর্থাৎ তাকে একের পর এক জাগতিক শোক, তাপ, দুঃখ ইত্যাদি তাপে তাকে জর্জরিত করে, অর্থাৎ শুদ্ধ করে নেন। এই জন্যে যে করে আমার নাশ তার করি সর্বনাশ। এই জন্যে বিষয় ইত্যাদির নাশ এটি প্রভুর বিশেষ কৃপা। আর এগুলো প্রাপ্তি প্রভুর বিশেষ কৃপা নয়। কৃপা সবই, কিন্তু বিশেষ কৃপা নয়। অনুগ্রহ কিংবা দণ্ড বিধান করে জগতের সজ্জনগণকে কৃতার্থ করবার জন্যই আপনি পিতা ও গুরুর ন্যায় পুত্র শিষ্যকে বাৎসল্য প্রকাশ করে অখণ্ডনীয় কালের ন্যায় অলঙ্ঘ দণ্ড ধারণ করে জগতে আবির্ভূত হয়ে নানাবিধ লীলা করে থাকেন। আপনি জগতে আবির্ভূত হন আপনার ইচ্ছাতেই, আর সেই ইচ্ছা জগতের সকলের পক্ষে কল্যাণকর। জগতের ক্ষুদ্র বৃহৎ সর্ববস্তু এবং সর্বজীবের আপনি হচ্ছেন নিয়ন্তা, আপনি পালক, আপনি মূল। কিন্তু এটি তো মায়াবদ্ধ জীবের অনুভবে আসে না। মায়াবদ্ধ জীব তো নিজেকে কর্তা বলে মনে করে, কেননা নিজের সম্বন্ধে তো কোনো অনুভূতি নাই। যা কিছু করছি আমিই করছি, কাজে আমিই কর্তা। জীবগণ আপনার কর্তৃত্ব তারা অনুভবে আনতে পারেন। আপনার কর্তৃত্ব ভুলে গিয়ে নিজেকে স্বতন্ত্র কর্তা বলে মনে করেন এবং সেই দুরভিমান বশত, এই কর্তৃত্ব অভিমান বশত সে নানাবিধ কুকার্য করে ফেলেন নিজের ভোগবাসনা চরিতার্থ করবার নিমিত্ত। আপনি জগতে অবতীর্ণ হয়ে সেই সমস্ত দুরভিমানগ্রস্ত জীবের সেই যে অচ্ছেদ্য দুরভিমান সেটি খণ্ডন করে তাদিগকে চিরকৃতার্থ করে থাকেন। দেবরাজ ইন্দ্র এইভাবে জগৎ পিতা, জগৎগুরু, জগৎ নিয়ন্তা রূপে শ্রী ভগবানের স্বরূপ কীর্তন করে পরিশেষে বলছেন, হে ভগবান, জগতে আমার মতো অনেক অজ্ঞজীব আছেন যারা আপনার কর্তৃত্ব ভুলে গিয়ে নিজেকেই কর্তা বলে মনে করেন এবং সেই কর্তৃত্ব অভিমানে আপনাকে পর্যন্ত অবজ্ঞা করতেও পশ্চাৎপদ হন না। আপনি পরম মহান, কাজেই আপনি এই সমস্ত জীবের যে তুচ্ছ ব্যবহার অর্থাৎ আপনার প্রতি যে অবজ্ঞা সেদিকে আপনি দৃষ্টিপাতও করেন না।
যে মত বিধাজ্ঞা জগদীশ মানিনস্ত্বাং বিক্ষ কালে অভয় মাসু তন্মদম হিত্বার্য মার্গং প্রভজন্ত পস্ময়া ইহা খলা নামপি তেনুশাসনম স্বতং মমৈশ্বর্য মদপ্লুতস্য কীটাগ স্বস্তি অবিদুষ প্রভাবম খন্তুং প্রভাবৈ অথাত্ময়সি মূঢ় চেতসমৈবং পুনর্ভুল মতিরিশ মেয় সতি তবাবতারু অয়মদক সজীয় ভুবৌ ভাড়ানা মুরুভার জন্মনাম তমুপতি নাম ভবায় দেব ভবায় যুষ্মচরণানুবর্তী নাম। তাতে ইন্দ্র বলছেন, আমাদের নাই ঐশ্বর্য অভিমানী অজ্ঞ ব্যক্তিগণ অত্যন্ত ভয়সংকুল সময়েও আপনাকে নির্ভয়ে দেখে অথবা কোন সময়ে আপনার ভয়ঙ্কর মূর্তি দেখে সর্ববিধ ঐশ্বর্য অভিমান এবং বলবিদ্যাদি গর্ব সমস্ত বিসর্জন দিয়ে সাধুগণের অনুমোদিত ভাবে আপনার চরণাশ্রয় গ্রহণ করে থাকে। অতএব আপনার লীলাই দুর্জন শাসন দণ্ড। হে সর্বেশ্বর, আমি ঐশ্বর্য মদমত্ত, আপনার মাহাত্ম্য জ্ঞান শূন্য, অপরাধী এবং মূঢ় চেতা। আপনি আমার সর্ববিধ অপরাধ ক্ষমা করুন। আমার যেন পুনরায় কখনো এইরূপ কুবুদ্ধি না আসে। হে বিচিত্র লীলা মহোদধে, আপনি পৃথিবীর ভার স্বরূপ অসুর রাজন্যবর্গের বিনাশ সাধন এবং আপনার চরণানুবর্তী সাধুবর্গের রক্ষা বিধানের জন্য জগতে অবতীর্ণ হয়েছেন। ইন্দ্র বলছেন যে জগতে আমার মতো অনেক অজ্ঞ আছে, তারা আপনার কর্তৃত্ব ভুলে গিয়ে নিজেকে কর্তা বলে মনে করে, অভিমান করে, আর সেই কর্তৃত্ব অভিমানে সে আপনাকে পর্যন্ত অবজ্ঞা করতেও পশ্চাৎপাদ হন না। অর্থাৎ নিজের কথা বলছেন, নিজে যেই কার্যটি ইতিপূর্বে করেছেন। কিন্তু আপনি তো পরম মহান, আপনি তো অজ্ঞ নন, আপনি তো পরম বিজ্ঞ। কাজে আপনি এই সমস্ত জীবের এই যে অজ্ঞতাজনিত যে ব্যবহার, যাহা তার অজ্ঞানকৃত, সেদিকে দৃষ্টিপাতও করেন না। কিন্তু আপনি যখন জগতে অবতীর্ণ হয়ে আপনার ভক্তগণের সঙ্গে বিবিধ লীলারসে মত্ত থাকেন, তখন আপনার সেই লীলাতেই অজ্ঞজীবের শিক্ষা হয়ে যায় এবং তাহার যে স্বতন্ত্রতা উচ্ছৃঙ্খলতা সেগুলি পরিত্যাগ করে সে আপনার চরণে শরণাগত হয়ে যায়। অন্যের কথা আর কি বলবো, আমি এমন অজ্ঞ যে আপনি স্বয়ং জগতে অবতীর্ণ হয়ে আপনার প্রেমবান ভক্তগণের সঙ্গে বিবিধ লীলাবিলাস করিতেছেন, সেটি দেখেও কিন্তু আমি কিছু ধারণা করতে পারি নাই। এবং সেই জন্যই ব্রজবাসীগণ যখন আমার যজ্ঞের পরিবর্তে গোবর্ধন যাগের অনুষ্ঠান করল, তখন আমি প্রচন্ড বাড়ি বর্ষণ, বজ্রপাত প্রভৃতির দ্বারা ব্রজবাসীগণকে একেবারে বিধ্বস্ত করবার জন্য বিবিধ চেষ্টা করতে লাগলাম। অর্থাৎ দেবরাজ ইন্দ্র নিজকৃত অপরাধের একেবারে নিষ্কপট স্বীকারোক্তি দিচ্ছেন। কিন্তু যাহারা আপনার চরণ আশ্রিত এবং আপনার কৃপায় যাহারা আপনার চরণাশ্রিত হন, তাহারা সদা সর্বদাই আপনার কৃপায় সুরক্ষিতই থাকে। তাহারা যে কিছুতেই বিনষ্ট হতে পারে না, ইহা আমার একবারও মনে আসলো না। তারপর আপনার লীলাতেই আপনার সেই মহাপ্রভাব সংযুক্ত লীলা দেখে আমার চৈতন্য সঞ্চার হলো এবং আমি সর্ববিধ অভিমান মুক্ত হয়ে এখন আপনার চরণে শরণাগত হওয়ার সামর্থ্য পেয়েছি, শরণাগত হতে পেরেছি।
অজ্ঞ জীবগণ তারা আপনার লীলা মাধুর্য প্রভৃতি দেখেও কিন্তু আপনাকে চিনতে পারে না, কেননা তারা বিশেষভাবে মায়ামুগ্ধ, আসরিক প্রবৃত্তি সম্পন্ন। কিন্তু তাহারা যখন নানাভাবে কঠোর দণ্ড ভোগ করে এবং মহা ভয়সংকুল সময়েও আপনাকে অকুত ভয় রূপে লীলা করতে দেখে, তখন তাহারা আপনার বিশ্বত্ব গ্রহণ করতে পেরে অজ্ঞতা আপনার চরণে শরণাগত হয়ে যায়। আমি যখন প্রলয়কালীন মেঘ এবং বায়ু সঞ্চার করে গোকুল ধ্বংসের উপক্রম করতে লাগলাম, তখন ব্রজবাসীগণ মহাভয়ে ভীত হয়েছিলেন এবং সকলে মিলে আপনার শরণাগত হয়েছিলেন এবং আপনি অকুত ভয়ে তাহাদিগকে আশ্রয় প্রদান করে সপ্তাহকাল গোবর্ধন পর্বত ধারণ করে তাহাদিগকে রক্ষা করেছিলেন। আমার বজ্রাঘাতে কত শত শত পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু আপনার কি অচিন্ত প্রভাব যে আমার শত শত বজ্রাঘাতেও আপনার হস্তস্থিত গোবর্ধন পর্বতের একটা রেণুকেও আমি স্থানচ্যুত করতে পারি নাই। আপনার এই মহাপ্রভাব দেখে আমার যে অজ্ঞতা, আমার যে কর্তৃত্ব অভিমান, আমার যে শক্তির গর্ব আর কতক্ষণ থাকতে পারে? কাজেই আপনার স্বচ্ছন্দ লীলাতেই আমার সর্ববিধ অভিমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং আমি দেবরাজ হয়েও আজ গোপুরাজ নন্দনের চরণে শরণ গ্রহণ করতে বাধ্য হয়েছি। তাই বলিতেছি, ইহা খলা নামপি তেনুশাসনম। আপনার লীলাই খল প্রকৃতি ব্যক্তিগণের, অর্থাৎ আমার মতন খল প্রকৃতি ব্যক্তিগণের শাসন দণ্ড। সরাসরি আপনি দণ্ড প্রদান করেন না, কিন্তু লীলার মাধ্যমে এমন ভাবে দণ্ড প্রদান করেন যাহাতে তার চৈতন্য আসে। সূর্যোদয় হলে যেমন জগতের অন্ধকার রাশি আপনি বিলুপ্ত হয়ে যায়, সেইরূপ আপনার লীলার প্রকাশ হলেই সকলের সকল অভিমান বিলুপ্ত হয়ে যায় এবং স্বতন্ত্রতা এবং স্বেচ্ছাচারিতার পরিবর্তে আপনার চরণের শরণাগতি লাভের প্রবৃত্তি তাদের জেগে ওঠে। এইভাবে দেবরাজেন্দ্র স্তুতি প্রসঙ্গে আরো যাহা কিছু বলছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হোক। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার ভগবতী কথার এখানে ইসলাম স্তুতি করছেন।